আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের টাইপ 10 নিয়ে। এই টাইপের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর ও প্রিন্টার নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা সেটাতে কী বলা হয়েছে চলো দেখি। প্রথম কোশ্চেনেই বলা হয়েছে নিচের কোন সমস্যার জন্য কিবোর্ড নাও কাজ করতে পারে? মাউস না থাকলে, হার্ড ডিস্ক না থাকলে, র্যাম কম থাকলে, ভাইরাসের জন্য। আচ্ছা, কিবোর্ড কাজ না করার কারণ হচ্ছে ভাইরাসের কারণে। এরকম অনেক সময় কিবোর্ড কাজ করে না, সো অ্যান্সার হচ্ছে ভাইরাসের জন্য। কম্পিউটারে কিবোর্ড কাজ না করার কারণ কি? অ্যান্সার হচ্ছে ভাইরাসের কারণে। ওকে, তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কিবোর্ড কাজ করছে না তখন কি কি লক্ষ্য করতে হবে? সো প্রথম যে পয়েন্ট সেটা বলা হয়েছে কিবোর্ডের সংযোগ ঠিক আছে কি না তা দেখতে হবে, অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে, তারপর হচ্ছে প্রয়োজনে কিবোর্ড পরিবর্তন করতে হবে। যদি কাজ না করে সেক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে আমাদের সংযোগ ঠিক আছে কি না। ঠিক আছে, যদি সংযোগ ঠিক না থাকে তাহলে এরকম হতে পারে যে কাজ করবে না। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ভাইরাস যখন অ্যাটাক করে সেই সময়ও আমাদের এরকম কিবোর্ড না কাজ করতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। আর যদি ধরো কিবোর্ড নষ্টই হয়ে গেছে তাহলে কি করব? কিবোর্ডটা পরিবর্তন করে ফেলবো। সো অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলো হবে। 227 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। কিবোর্ড এবং মাউস কাজ করছে না কারণ পোর্টে কাজ করছে না, বায়াস তা হচ্ছে ডিসেবল করা আছে তাই। আচ্ছা, তারপরে হচ্ছে মনিটরে পাওয়ার নেই। আচ্ছা, তো যেহেতু মাউস কাজ করছে না, মাউস অ্যান্ড হচ্ছে কিবোর্ড একটা পোর্ট আছে, যে পোর্টটা আর কি মনিটরের সাথে সংযুক্ত করা হয়, সেটা যদি তোমার পোর্টে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তুমি দেখবে তোমার চার্জারের পোর্টে প্রবলেম হলে চার্জ হয় না। তেমনিভাবে সেম একই জিনিস, তাহলে পোর্ট কাজ করছে না, যে কারণে মাউস আর এটা কাজ করতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় হয় যে ডিসেবল করা থাকে, কোনো কিছু ডিসেবল করা থাকলে অনেক সময় আমাদের এরকম কাজ করবে না মনিটরে ডিসেবল করা থাকলে। ঠিক আছে, তার জন্য আমাদের এটাকে কাজ করছে না। সো অ্যান্সার হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 228 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। মাউস ঠিক মতো কাজ না করলে কি হবে? অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনস্টল হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাবলের সংযোগ পরীক্ষা করতে হবে, পোর্ট পরিবর্তন করতে হবে। যেহেতু মাউস ঠিক মতো কাজ করছে না, সো ক্যাবল সংযোগটা পরীক্ষা করে দেখতে হবে যে মানে ক্যাবলটা লুজ কানেকশন আছে কিনা। আর হলো পোর্ট পরিবর্তন করতে হবে। তাহলে 2 আর 3 অ্যান্সার হচ্ছে গ। মনিটরের কোথায় কোনো পাওয়ার নেই, তার কারণ কি? মনিটরের পাওয়ার না থাকার কারণ হলো পাওয়ার বোতাম বন্ধ আছে, তার নাকি হচ্ছে র্যামের সমস্যা, আইসি কাজ করছে না, আর হচ্ছে সিডি হচ্ছে বুটেবল হয়ে গেছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে পাওয়ার বোতাম বন্ধ আছে, বন্ধ থাকার কারণে এটা আর কি কাজ করছে না, এই পাওয়ার নেই তাই বলতেছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 230 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটারের এসি পাওয়ার কার্ডটি ভালোভাবে সংযুক্ত না থাকলে কি সমস্যা হতে পারে? মনিটরে ছবি আসবে না, মনিটরে পাওয়ার থাকবে কিন্তু ছবি থাকবে না, তারপর মনিটরের কোনো পাওয়ার পাওয়া যাবে না, আর হচ্ছে সিপিইউ কাজ করে না। এটা হচ্ছে যদি আমাদের এসি মানে হচ্ছে পাওয়ার কার্ডটা বন্ধ থাকে তাহলে একদম পুরোটাই পাওয়ার চলে যাবে, তার মানে কি হয়ে যাবে? পাওয়ার পাওয়া যাবে না মনিটরে কোনো প্রকারে। তারপর হচ্ছে ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? মনিটরের সাথে। আমরা জানি মনিটরের সাথে আমাদের মোবাইলেরও স্ক্রিন বা মনিটর রয়েছে, সেটারও কিন্তু ব্রাইটনেস আমরা কমাই বাড়াই, তাই না? আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কন্ট্রাস্ট কোন ডিভাইসের সাথে সম্পর্কযুক্ত? কন্ট্রাস্টও মনিটরের সাথে সম্পর্কযুক্ত। মনিটরে পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই, সমস্যা সমাধানের জন্য কোনটি ঠিক করতে হবে? আচ্ছা, র্যাম, হার্ড ডিস্ক, তারপর কন্ট্রাস্ট, আর হলো প্রিন্টার। কন্ট্রাস্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলা হয়েছে এর পরের কোশ্চেনে যে মনিটর পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসে না, কি সমস্যার কারণে? ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের কারণে। অ্যান্সার 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। 35 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো। মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই, তার কারণ হলো ভিডিও কেবলটি ভালোভাবে সংযোগ নেই। তারপরে দেওয়া আছে হচ্ছে মনিটরের সফটওয়্যার ইনস্টল করা নেই, তারপর হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ঠিক নেই। প্রথমত হচ্ছে কেবল যদি কানেকশন না থাকে তাহলে তো চলবে না, এটা জানা কথাই। তাহলে অ্যান্সার হচ্ছে ক হবে, 1 হবে। তারপরে হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু দেখতে পাবো না,
তো তাহলে 1 আর 3 হবে, 1 আর 3 কোথায় আছে, অ্যান্সার হচ্ছে খ। হ্যাঁ, এখন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের কথা যদি বলি, ধরো ব্রাইটনেস খুব কমানো আর তার সাথে ধরো সাদা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে তুমি সাদা যদি লেখো তাহলে কি তুমি দেখতে পাবা, কখনোই না। বা কালো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি ধরো কালো কালার দিয়ে লিখতেছো, তাহলে তো দেখা যাবে না। তার মানে কন্ট্রাস্টের একটা বিষয় রয়েছে মনিটরের মধ্যে, ঠিক আছে। তা অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, কারণ কি? প্রিন্টারে প্রিন্ট না হওয়ার কারণ কি দেখি আমরা একটু অপশনগুলো। মনিটরে ব্রাইটনেস কম, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিটের সমস্যা, মনিটরের সাথে পাওয়ার কেবল সংযোগ নেই, আচ্ছা র্যামের সমস্যা। বোঝাই যাচ্ছে এখানে অ্যান্সার যে হচ্ছে মনিটরে যদি সংযোগ না থাকে তাহলে কিভাবে মনিটরে হবে, অ্যান্সার হচ্ছে গ। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। হচ্ছে প্রিন্টারে কার্টিজ না থাকলে কি হয়? আচ্ছা, কার্টিজ না থাকলে প্রিন্ট হবে না। আচ্ছা দেখি অপশনগুলো, তাও একটু দেখি। বলছে আউট অফ প্রিন্ট মেসেজ দেখায়, প্রিন্ট হবে না। তারপর হচ্ছে আউট অফ কার্টিজ মেসেজ দেখায়, আর হলো প্রিন্ট হবে। অবভিয়াসলি কার্টিজে যদি কালি না থাকে তাহলে প্রিন্ট হবে না, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্লুকিং ইয়েলো বাতি জ্বলে বা জ্বলতে থাকে তবে কোন বোতামে চাপ দিতে হবে? আচ্ছা আমরা অপশনটা দেখি কি বলা হয়েছে। সো প্রথমে বলা হয়েছে প্রিন্টারের রিসেট বাটনে, তারপর প্রিন্টারের প্রিন্ট বাটনে, প্রিন্টারের কপি বাটনে, কম্পিউটারের রিসেট বাটনে। সো এরকম যদি লাল নীল হচ্ছে বা লাল এবং ব্লুকিং ইয়েলো বাটন চলে তাহলে হচ্ছে আমাদের রিসেট বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা দেওয়া আছে উদ্দীপক সহ আর কি, এখানে একটা কোশ্চেন। জনাব সেলিম তার অফিসে অ্যাসাইনমেন্ট প্রিন্ট করার সময় প্রিন্টারের অন করে প্রিন্ট করতে ব্যর্থ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেলিমের সমস্যার সমাধান এর জন্য কি করতে হবে? আচ্ছা কি করতে হবে? প্রথমে প্রিন্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে? প্রিন্টারের ভেতরে কিছু আটকে আছে কিনা এটা চেক করতে হবে, মাস্ট বি। তারপর কার্টিজে কালি আছে কিনা এটাও চেক করতে হবে। তারপর ড্রাইভার সফটওয়্যার আনস্টল করতে হবে না, ড্রাইভার সফটওয়্যার আনস্টল করা লাগবে না। সো অ্যান্সার 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? চলো আমরা একটা অপশনে দেখি। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, প্রিন্টারে প্রিন্ট না হলে দেখিয়ে নিতে হবে। আচ্ছা দেখিয়ে নিতে হবে কি? কম্পিউটারের ডাটা কেবল লাগানো আছে কিনা, কার্ট্রিজে কালি আছে কিনা, প্রিন্টারের ভেতরে কোনো কাগজ আটকে আছে কিনা। আচ্ছা তাহলে আমাদের প্রথমে প্রিন্টারে প্রিন্ট না হলে কি কাজ করতে হবে? প্রিন্টারে প্রিন্ট না হলে আমাদের অবশ্যই কার্ট্রিজে কালি আছে কিনা এটা চেক করতে হবে, প্রিন্টারে কাগজ আটকে আছে কিনা চেক করতে হবে, এবং প্রিন্টারের লাইনটা কম্পিউটারের ডাটা কেবলের সাথে সংযুক্ত আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তো অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।